তো? মিষ্টি মুখ, লোকের মুখ পেট সব মিষ্টি দিয়ে ভরে দিতে হবে। তুমি ভাবছো এই মিষ্টি বানিয়ে বিক্রি করবে? কেউ কিনবে না গো, সব গিয়ে ওই হরিময়রার দোকান থেকে কিনবে। কিনবে কিনবে, তুমি দেখোই না। কিন্তু বেশি করে মিষ্টি বানাতে হলে তো অনেক জিনিসপত্র লাগবে, সে খরচ জুটবে কোথা থেকে? আমার কাছে কিন্তু নগদ বিশেষ কিছু নেই। তুমি বললে না হয় গায়ে গতরে খেটে দিতে পারি। আমার একটা সোনার বালা আছে, আমার মায়ের নিজের ওটা। আসার আগে চুপি চুপি দিয়েছিল জল ভরা চোখে, না করতে পারিনি। তাই দিয়ে যদি আপাতত খরচটা করা যায়। ও মানিক, তোমাকেই খুঁজতে খুঁজতে এসেছি। ভালোই হলো তোমরা দুজনেই আছো। হ্যাঁ হরি কাকা, বলুন না। কি আর বলবো, বুঝলে মা, তোমার হাতে জাদু আছে। এমন মিষ্টি আমি বহুদিন খাইনি। আহা হা, অমৃত। আমার ঠাকুমার কাছে শেখা। সে আমি শুনেছি। আজ একটা আর্জি নিয়ে এসেছি, তোমাকে মা রাখতেই হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বলুন না আপনি। আমার মিষ্টির দোকান বহু পুরনো আর নামকরা, অবশ্য তোমার পৈতৃক দোকানের তুল্য নয়। আমি চাইছি তোমরা দুজনে মিলে যদি বাড়িতেই এই বিশেষ 2 রকমের মিষ্টি বানাও, তাহলে রোজ আমার লোক এসে দোকানে নিয়ে যাবে। উপযুক্ত মূল্য আমি অবশ্যই দেব। সে তো খুব ভালোই হবে। আমরা দুজনও চাইছিলাম নিজেদের কিছু একটা করার। তবে এ তো অনেক টাকার মূলধন লাগবে শুরু করতে। সেসব নিয়ে চিন্তা নেই, কাঁচামাল সব আমি পাঠাবো, আর সঙ্গে কিছু অগ্রিম নগদ মূল্য। তোমরা কাজ শুরু করে দাও, মূলধন জোগাবো আমি। কি গো, কি বুঝলে? পারবো না আমরা? পারবো, অবশ্যই পারবো। পারতে যে আমাদের হবেই। কি গো, দেরি হলো আজ আসতে? মিষ্টি সব ঠিক ছিল তো? খুব ভালো খবর আছে গো, হরি কাকার দোকানেই ছিলাম এতক্ষণ। তোমার বানানো মিষ্টিগুলোর খুব চাহিদা। কাল থেকে অনেক বেশি করে বানাতে হবে। যাক বাবা, তাহলে আর চিন্তা নেই। মানিক, মানিক। কে? এ কি দীপেনদা, আপনি? হ্যাঁ গো মানিক, তোমাকে খুঁজতেই তো এলাম। কর্তামশাই পাঠালেন। সে কি, নিত্যবাবু পাঠিয়েছেন? কেন? উনি তো আমাকে চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছেন। কিছু মনে করো না মানিক, উনি ওনার ভুল বুঝতে পেরেছেন। যার কথায় উনি তোমাকে জড়িয়েছিলেন সে কর্তামশাইকে ধোকা দিয়ে পালিয়েছে। অনেক টাকা লোকসান হয়েছে ওনার। উনি তোমার কাছে নিজেই আসতেন ক্ষমা চাইতে। আমার কাছে ক্ষমা চাইতে আসতেন? হ্যাঁ গো, তবে উনি ভীষণ অসুস্থ। একবার তোমার সাথে দেখা করতে চাইছেন। কাল যদি একবার যেতে পারো খুব ভালো হয়। না না, আমি যাব না। ওনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আসুন দাদা, একটু চা খেয়ে যান। আর হ্যাঁ, আপনি নিশ্চিন্তে থাকুন, কাল সকালে গিয়ে একবার ও আপনার মালিকের সাথে দেখা করে আসবে। খুব খুশি হলেম বোন। আজ না, অন্য একদিন এসে না হয় চা খেয়ে যাব। চলি হ্যাঁ মানিক। এ কি করলে মায়া? কাল এত কাজ, আমি যাব কি করে? আর ওনার সাথে দেখা করেই বা কি হবে? ও চাকরি আমি আর করব না। ওই চাকরি করো না করো সেটা তোমার ইচ্ছে, তবে অসুস্থ মানুষ দেখা করতে চেয়েছেন, একবার যাওয়াই উচিত। এদিক আমি সামলে নেব, তুমি কিচ্ছু চিন্তা করো না। সত্যি, তোমাকে যত দেখি তত অবাক হয়ে যায় মায়া।